আর যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে না পারে, আওয়ামী লীগ যদি তওবা করে কোনো সমস্যা নাই, কিন্তু মোদির কাঁধে বসে ভারতের গরুর মুখ খেয়ে আবার এখানে ওই সময় গুন্ডামি করার জায়গা নেই। যেখানে আসবে সেখানে প্রতিরোধ হবে, সেখানে ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো রাজনীতির বয়ান নয়। এবারের সংগ্রাম কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম। এবার আমাদের সামনের লড়াই কোরআনকে প্রতিষ্ঠার লড়াই। এই কোরআনকে শুধু আমরা বাংলাদেশে নয়, এই কোরআনকে আমরা দিল্লিতে নিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর কথার পরে আপনাদের আস্থা আছে? আল্লাহ কোরআনকে পাঠিয়েছে বিজয়ের জন্য নাকি পরাজয়ের জন্য? বিজয়ের জন্য। সামনের আলামতগুলো ভালো। এই কোরআন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, এখন এই কোরআন সিরিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে, এই কোরআন ইয়েমেনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই কোরআন লিবিয়াতে, আমার বাবা সফর গেছিলেন 2 বছর আগে, লিবিয়ার অর্ধেক অঞ্চলে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। আফ্রিকাতে সোমালিয়া থেকে শুরু করে একদম আফ্রিকা পর্যন্ত লক্ষ লক্ষ বর্গ মেলে কোরআনের শাসন চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আগামী 50 বছরের বিশ্বের যে মানচিত্র হবে, সেই মানচিত্রে এই গণতন্ত্রের নাম নিশানা থাকবে না। আগামী দিনের 50 বছরের মধ্যে বিশ্বের যে মানচিত্র হবে, সেখানে ধর্মনিরপেক্ষতার মানচিত্র থাকবে না, সেখানে থাকবে কোরআনের মানচিত্র। এই দায়িত্ব আপনাদের, নাকি শুধু খালি মাহফিল করবেন? তার জন্য আপনাকে প্রথম কাজ আপনাকে করতে হবে, ফজর নামাজের ক্যাম্পেইন করতে হবে। ফজরের সময়ে তরুণদেরকে জাগাতে হবে। এই লড়াই শুরু হবে ফজরের নামাজ দিয়ে, আর এই লড়াই শেষ হবে হিন্দুস্তানে বাবরি মসজিদের ওই জায়গায় গিয়ে রাম মন্দিরকে দুলিশাত করে বুল্ডোজার দিয়ে রাম মন্দিরকে মিশিয়ে দিয়ে ওই জায়গায় আবার বাবরি মসজিদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জিহাদ শেষ হবে ইনশাআল্লাহ আমাদের। ঠিক কিনা? লড়াই শুরু হবে কোত্থেকে? আপনার মসজিদ থেকে, আপনার এলাকার মসজিদ থেকে সেই লড়াই শুরু হবে। এই লড়াই কিভাবে? আগের নফসের বিরুদ্ধে হবে লড়াই। অর্থাৎ আগে আপনি ফজর নামাজের মুসল্লি হওয়ার চেষ্টা করেন। যারা আজকে ফজর নামাজের মুসল্লি হতে পারবে, আগামী দিনে তারা জিহাদের শরিক হতে পারবে। আর ফেসবুকে যদি জিহাদ করা শুরু করেন, কল লাভ নাই। কিন্তু বলে দিচ্ছি, আমি ফেসবুক মুজাহিদ না, কিন্তু আমি কাজের মুজাহিদ। কিন্তু সুতরাং নামাজ দিয়ে শুরু হবে, তলওয়ার দিয়ে শেষ হবে সেই জিহাদ ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদেরকে প্রথম ডাক দিচ্ছি কোরআনের। রমজান আসছে, এখন থেকে কোরআন পড়া শুরু করেন। আজকের তারিখ পর্যন্ত এবং কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন পর্যন্ত এই মানব জাতির সমগ্র পুরো ইতিহাসে যে লড়াই চলতেছে, এই লড়াইয়ের নাম হচ্ছে ঈমান এবং ইসলাম, কুফর এবং শিরকের লড়াই। ঈমান হলো যিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার অবাধ্য না হয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করা। আর ঈমানের বিপরীত হলো অবিশ্বাস, নাস্তিকতা, বিশ্বাস না করা, মনের মধ্যে স্থিরতা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, বিশ্বাসের নিয়ামত দিয়েছেন। এই দুনিয়াতে এক পক্ষ বিশ্বাসী আর এক পক্ষ অবিশ্বাসী। এই লড়াই হচ্ছে বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে লড়াই। এবং এই লড়াইয়ের সংগ্রামে অবশ্যই বারবার যারা বিশ্বাসী তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছে। আরেকটা শব্দ হলো, এটা হচ্ছে ঈমান। আরেকটা শব্দ হলো ইসলাম। ইসলাম মানে হলো যেটা মানবতাবাদ না। মানবতা এক জিনিস, মানবতাবাদ আরেক জিনিস। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে নতুন নতুন কিছু শব্দ আছে, এগুলো খুবই মুখরোচক। এগুলো আমরা না বুঝে মুসলমানরা ব্যবহার করে, কেউ বুঝে শুনে এগুলো বিশ্বাস করে ব্যবহার করলে তার ঈমান থাকবে না। এরকম শব্দ হলো মানবতাবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজবাদ। এগুলো এমন এমন মজাদার মজাদার শব্দ যেগুলো আমাদের সিলেবাসে আছে। আমাদের রাজনীতিবিদরা এগুলো উচ্চারণ করে, বুঝে শুনে সজ্ঞানে কেউ যদি এগুলো বিশ্বাস করে তার ঈমান থাকবে না। ইসলাম মানে হলো আত্মসমর্পণ, আল্লাহর বাধ্যতা। আর আল্লাহর অবাধ্য হওয়া মানে হলো গণতন্ত্র, মানবতাবাদ। মানবতাবাদ শব্দের অর্থ হলো মানুষ মনে যা চায় তা করবে, মানুষ যেটা মনের ভালো লাগে। আমরা মানবতাবাদ না, আমরা হলাম মানব। আমরা মানবতাবাদী নাকি মানব? আমরা মানুষ, মানুষবাদী না। মানুষবাদ মানে হলো মানুষের সবকিছু, মানবতাবাদ মানে মানুষের সবকিছু। ভাইরা আমার, মানুষ সবকিছু নাকি আল্লাহ সবকিছু? মানুষ আবার কোত্থেকে আসলো? মানুষ কি দুনিয়াতে থাকবে সামনে? মানুষ শেষ হবে, কিন্তু একদিন একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে মানুষ। আগে মানুষ ছিল না। সুতরাং মানুষ সবকিছু, এটা মিথ্যা কথা। এবং যেটা বাংলা সাহিত্যে বলা হয়, সবার আগে মানুষ সত্য, তাহার আগে নাই আর সত্য নাই। এটা যে বলবো তার ঈমান থাকবে না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের দ্বিতীয় নিয়ামত হলো আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ। গারদান নাহাদান বাতাআত, আমাদের গ্রামারে বলা আছে, আরবি ব্যাকরণের তরজমাতে। ইসলাম মানে হলো গর্দানকে
আনুগত্যের মধ্যে দিয়ে দেওয়া। আমার গর্দানের উপর আমার কোনো হাত নাই, আমি কোনো স্বাধীন না, আমি কোনো মুক্ত না। যারা কথায় কথায় স্বাধীনতা বলে, কথায় কথায় মুক্ত মনা মুক্তি মুক্তি বলে, এগুলো হচ্ছে আরেক শয়তানি। আল্লাহর বিধানের আমরা অনুগত, আল্লাহর হুকুমের আমরা গোলাম। আমাদের পরিচয় আব্দুল্লাহ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, এটাই আমাদের পরিচয়। আমরা যে বলি কথায় কথায় ইবাদত 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 মানে আমরা মনে করি ইবাদত করা, ইবাদত মানে ইবাদত নয়। ইবাদত মানে হলো দাসত্ব, গোলামি। আরবি শব্দ আব্দুল মানে হচ্ছে গোলাম হওয়া, আল্লাহ দাসত্ব। এই দাসত্ব হলো ইসলাম শব্দের অর্থ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি বরণ করে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু কিছু জিনিস মুনাফিকের আলামত, তার মধ্যে একটা বিষয় হলো মসজিদের প্রতি ভালোবাসা না থাকা। আল্লাহ নবী বলেন, ইজা রাআইতুমুল নাসা ইয়াতাআহাদু বিল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তুমি দেখবা কোন ব্যক্তি মসজিদের খোঁজ খবর রাখে, মসজিদে আসা যাওয়া রাখে, মসজিদের রক্ষণাবেক্ষণ করে, তাহলে তুমি সাক্ষী দাও এটা কিন্তু তার ঈমানের আলামত। এবং কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন ব্যক্তি যে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আবার মসজিদের দিকে তার দিল টানা থাকে। মসজিদের দিকে দিল টানা থাকা ঈমানের আলামত। তার মানে আপনার মধ্যে মুনাফিকি নেই। জিহাদের প্রতি ভালোবাসা থাকা, এটা হলো ঈমানের আলামত। তার মানে আপনার মধ্যে মুনাফিকি নেই। জুমার দিনের প্রতি সচেতন থাকা ঈমানের আলামত। রমজানের ব্যাপারে সাবধান থাকা, যে রমজান আসতেছে, রমজানকে কেমনে বরণ করব, রমজানে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা আল্লাহর সাথে, ঈমান আলামত। মুনাফিকদের রমজানের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। কোরআন কারীম এর প্রতি ভালোবাসা থাকা ঈমান আলামত। কোরআনকে পাত্তা না দেওয়া মুনাফিকের আলামত। সমস্ত মুনাফিকের আলামত আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু বর্তমানে। আগের জমানায় আল্লাহ নবী বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। 4টা অভ্যাস যার মধ্যে থাকবে সে একবারে চরম মুনাফিক। একটা হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। 2 নম্বরে সে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে। 3 নম্বরে তার কাছে যখন আমানত রাখা হয় সে দুর্নীতি করে আমানত নিয়ে। 4 নম্বরে সে যখন কথা বলে ঝগড়া করে তখন সে অসভ্য অকৃত্য ভাষায় সে গালাগালি করে। আমরা মনে করছি যে মুনাফিকদের আলামত মনে হয় এখানে সীমাবদ্ধ, কিন্তু মুনাফিকের আলামত এখানে সীমাবদ্ধ না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। যখন তারা নামাজের জন্য দাঁড়াবে তখন তারা অলসভাবে দাঁড়াবে, নামাজের প্রতি আগ্রহ নেই। নামাজের প্রতি আগ্রহ না থাকাটা মুনাফিকের আলামত। কিসের আলামত? নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের প্রতি আগ্রহ নাই, নামাজকে বোঝা মনে হয়, এটা মুনাফিকদের। রমজান মাস বোঝা মনে হয়, মুনাফিকদের আলামত। সুতরাং আমার ভাইরা, আমরা কি মুনাফিক হতে চাই নাকি ঈমানদার হতে চাই? আমরা যদি আমরা ঈমানদার হতে চাই অবশ্যই আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে গ্রহণ করতে হবে। আজকের মুসলমান শবে বরাত নিয়ে পাগল হয়ে গেছে। শবে বরাত নিয়ে, শবে বরাত বড় নাকি রমজান মাস বড়? শবে বরাত বড় নাকি শবে কদর বড়? শবে কদর বড়। শবে বরাত কি জন্য আসছে? শবে বরাত এসেছে রমজানের 2 সপ্তাহ আগে মুসলমানদেরকে প্রস্তুত করার জন্য। এটা হচ্ছে আলটিমেটাম, এটা ঘন্টি, এটা ঘড়ির টিকটিক আওয়াজ। দেখো শবে বরাত আজকের রাত, এটাকে আরবিতে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী। আমি কিছুক্ষণ আগে একটা মাহফিলে বলে আসছি, কারণ আর বলার সুযোগ হবে না। 1 সপ্তাহ পরে কিন্তু শবে বরাত। এই শবে বরাত নিয়ে 2 গ্রুপ হয়ে গেছে আমাদের দেশের মধ্যে। একদল মাজারপন্থী এটার পক্ষে একেবারে মানি, এটারে মানি শবে বরাতে সব কিছু, এটা শবে কদরের চেয়ে বড় এটা। আরেক দল হলো শবে বরাতকে মানতেই চায় না, শবে বরাত মানে বেদাত। একদল শবে বরাতের দিন বেদাত করে, শিরিক করে, আরেক দল শবে বরাতকেই বেদাত মনে করে। আমরা দুজনেই বিরোধী। আমরা শবে বরাতকে বেদাতও মনে করি না, আবার শবে বরাতের দিন আমরা বেদাতও করি না। কথা বুঝে আসতেছে আপনাদের? একদল কি করে? শবে বরাতে রাতে কি করে? মাজারে যাবে, হালুয়া রুটি এগুলো তালে পড়ে থাকবে।
আর ফজর নামাজ তো নাই, 15 তারিখ শাবান মাসের ফজর নামাজ পড়ে নাই, 14 যেদিন অর্থাৎ এই 15 তারিখের রাত 14 তারিখ দিনের বেলা ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, হ্যাঁ আসরও পড়ছে কিনা আল্লাহ জানে, মাগরিবও পড়ে নাই মানুষে, একেবারে আসার সময় গিয়ে দাড়ি টুপি পরে দাড়ি টাড়ি শেপ একবারে আরো পারলে ক্লিন শেপ হয়ে সুন্দর করে সে মসজিদ যাচ্ছে ইবাদত করার জন্য, মাজারে যাচ্ছে ধর্ণা দেওয়ার জন্য, হালুয়া রুটি নিয়ে মশগুল হয়ে গেছে, মসজিদের মধ্যে আলোকসজ্জা করতেছে, সবগুলো বেদাত। শবে বরাতের রাতে যারা বেদাত করে তারাও পথভ্রষ্ট, আর শবে বরাতে ইবাদত করাকে যারা বেদাত মনে করে এরাও কিন্তু আহলে হাদিসের ভাইরা, এরাও কিন্তু বাড়াবাড়ি করে, এরাও কিন্তু পথভ্রষ্ট যারা বাড়াবাড়ি করে। আমরা থাকবো মাঝামাঝি। মাঝামাঝি মানে শবে বরাত হলো ফজিলতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সালাবা আল খুশানি এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন বর্ণনায় আছে, বিভিন্ন সাহাবেরা বর্ণনা করেছেন, ইজাকা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে ইয়াত্তালিউ, শবে বরাতের রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে এসে দুনিয়াবাসীর দিকে তাকিয়ে থাকেন এবং তাদের সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। শুধু দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না, লিমুশরিকিন আও মুশাহিনিন, এক প্রকার ব্যক্তি হলো যারা মুশরিক, যারা শিরিক করে এবং যাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ, এক মুসলমান আরেক মুসলমান সম্পর্কে গীবত করে, হিংসা বিদ্বেষ লালন করে, মনের মধ্যে বক্রতা লালন করে, মনের মধ্যে যাদের সমস্যা তাদেরকে আল্লাহ মাফ করবে না। এজন্য আল্লাহর কাছে ভালো হতে হলে আপনার মনকে ফ্রেশ করতে হবে, একজন আরেকজন পিছনে লেগে থাকলে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছিলেন একদিন, তো আল্লাহ রাসূল বলতেছেন আমিন, 2 নম্বর মিম্বরে ওঠে আমিন, 3 নম্বর সিঁড়িতে ওঠে আমিন, 3টা আমিন বললো। কয়টা আমিন? 3টা আমিন। সাহাবে এখানে অবাক হয়ে গেলেন যে আপনি কেন আমিন আমিন বললেন, 3বার কেন আমিন বলছেন? আল্লাহ নবী বলেন জিবরিল এসে 3টা বদদুয়া করেছে, আমি এই বদদুয়াতে আমিন আমিন বলছি। একটা বদদুয়া হলো যারা আমার উপর দরুদ শোনার পরও তারা এটা জবাব দেয় নাই, আমার নাম শুনেছে, মুহাম্মদ শুনেছে, কিন্তু তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। কমপক্ষে মজলিসে একবার হলো রাসূলের উপর দরুদ পড়তে হবে নাম শোনার পরে, এরপর না পড়লে সমস্যা নেই। মা বাবার অবাধ্য হয়েছে, জিবরিল বদদুয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। 3 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু নিজের গুনাহকে সে মাফ করে দিতে পারলো না, তার উপর আল্লাহর লানত এবং গজব, আল্লাহ রাসূল বলেন আমিন। সুতরাং বহুত ভয়ঙ্কর ব্যাপার, সোজা কথা না। রমজান মাস নিয়ে আমাদের কোনো তৈরি নেই, কোনো প্রিপারেশন নেই। বিদেশ যাওয়ার আগে, হজে যাওয়ার আগে, যাওয়ার আগে, পরীক্ষা আসার আগে, চাকরি পাওয়ার আগে কত ব্যস্ততা থাকে আমাদের, কত প্রিপারেশন থাকে, কিন্তু রমজান কোনো তৈরি আমাদের মধ্যে নাই। রমজান মাস যখন শুরু হয় তখন একজন মুনাদি ফেরেশতার দায়িত্ব থাকে, প্রতি রাত তিনি ডাক দিয়ে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মঙ্গলের প্রত্যাশী তুমি এগিয়ে আসো, হে অমঙ্গলকামী তুমি দূরে সরে যাও। ওয়াদালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এটা প্রত্যেক রাতে। আমার ভাইয়েরা, আমি আজকে যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো কোরআনে কারীমের আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শবে বরাতের গুরুত্ব রমজানের কারণে। শবে বরাতের গুরুত্ব কি জন্য? রমজানের কারণে। আর রমাদানের গুরুত্ব কি কারণে? কোরআনের কারণে। কারণ এই রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছিলেন। কোরআন একবার নাযিল হয়েছিল লৌহ মাহফুজ থেকে, আবার কোরআন নাযিল হয়েছে আসমান থেকে, শেষ আসমান থেকে জমিনে আসছে আমাদের নবীর কাছে। কোরআনে কারীমকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরাতুল কদরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আরবিতে হাজারের উপরে শব্দ নাই,
আমাদের বাংলাতে কুটির উপরে শব্দ নেই, কুটি হচ্ছে শেষ শব্দ। এবং এই মিলিয়ন বিলিয়ন যেগুলো আসছে এগুলো হচ্ছে ইংরেজি ভাষা থেকে আসছে। আরব ভাষায় লাখ বলতে কোনো শব্দ নেই, লাখ এটার কোনো আরবি শব্দ নেই। লাখ বলার জন্য হাজারে যেতে হয়, মিয়াতু আলফিন বলতে হয়, 100,000 বলতে হয়। 10 লাখ 1 মিলিয়ন আরবিতে বলতে হয়। কুটির কোনো আরবি শব্দ নাই। আলফুন হাজার এটা হচ্ছে আরবিতে শেষ শব্দ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত শবে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে লক্ষ লক্ষ মাসের চেয়ে উত্তম, কোটি কোটি মাসের চেয়ে উত্তম। কারণ আলফের পর কোনো কি নাই, আর মাস নাই। এই স্টেশনের গুরুত্ব, এটা বোয়াল খালি কদার কথা ধর, এটার গুরুত্ব কি কারণে? এটা চট্টগ্রামের গুরুত্ব কেন? বন্দরের কারণে। সুতরাং শবে বরাতের গুরুত্ব রমজানের কারণে, আর রমজানের গুরুত্ব কি কারণে? কোরআনের কারণে। এ সম্পর্কে আমি আপনাদেরকে 2-3টা কথা বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কয়েকটা শব্দ আসছে এখানে। হুদাল লিন্নাস মানব জাতির হেদায়েতের জন্য। আমি কয়েকদিন আগে 2টা বই কিনেছি। একটা বিয়াদবের নাম হলো ডারউইন, নাম শুনছেন আপনারা যারা শিক্ষিত ভাইরা আছেন? ডারউইন নামক একটা ব্যাককল, এই মানব জাতির ইতিহাস, অরিজিন অফ ম্যান। আর একটা বই হলো, তার 2টা বই, অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ ম্যান, অরিজিন অফ। আর একটা হলো এমনি আরেকজন লেখকের বই, মানব সভ্যতার ইতিহাস। আমার ভাইয়েরা, এই মানব জাতির, মানুষের যে উৎপত্তি, মানব জাতির উৎপত্তি, মানব জাতি কেমনে শুরু হলো দুনিয়াতে, এটা নিয়ে গবেষকরা, দার্শনিকরা অনেক চিন্তা ভাবনা করছে। কোত্থেকে আসছে খেয়াল করতে করতে তারা চিন্তা করলো যে কোনো প্রাণী তৈরি হয় পানি থেকে। তো তারা মনে করলো যে মানুষের আসল জন্ম হয়েছে পানির ভিতরে। হ্যাঁ, কি গবেষণা তাদের দেখেন, আসল জন্ম পানি ভিতর থেকে। তো পানি মানে কি? সমুদ্রে একেবারে তলদেশে গিয়ে আপনি জিওগ্রাফি চ্যানেলে দেখবেন সমুদ্রের তলে কিরকম কিরকম পাথর টাথর জীবজন্তু আছে ওখানে। তো ওখানে পোকামাকড়, ওখানে জীবাণু, মাছ বা ভেঙের মতো এরকম ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে আস্তে আস্তে হতে 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 হাজার হাজার লাখ লাখ বছর পরে আস্তে আস্তে নাকি বিরাট একটা মাছের মতো, কুমিরের মতো কিরকম কিরকম লেজ ছিল, ওটা কেমনে 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 আবার সমুদ্র থেকে ছিটকে পড়ছে, এটা নাকি জঙ্গলে আসতে বলে। ওখানে জঙ্গল আবার কিছু জিনিস ঘুরতে 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 লেজটা আবার হারাই গেছে। মানে আপনি এগুলো পড়লে এর আমাদের স্কুল কলেজের ছোট বাচ্চা যারা ক্লাস 4-5 এরাও ভালো গল্প লিখতে পারবে, এর থেকে সুন্দর গল্প লিখতে পারবে। কি সুন্দর গল্প সাজাইছে ওরা। আরে কোরআন হচ্ছে বিজ্ঞানের কিতাব। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটা বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, আমি জীবকে পানি থেকে তৈরি করেছি। আল্লাহর মতবাদ দিয়ে আল্লাহর সাথে বিয়াদবি। যাই হোক, আমি ওদিকে যেতে চাই না। আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে যে মানব জাতির ইতিহাস আমাদের চোখের সামনে আছে। আমি এক চোখ দিয়ে কোরআন শরীফ পড়ি, আরেক চোখ দিয়ে এই সমস্ত ফাজিল ইতিহাসগুলো পড়ি, ফাইজলামিগুলো পড়ি এদের। তো আমার কাছে বিশ্বাস চলে আসছে, যখন আমি বিজ্ঞানের সাথে কোরআনকে মিলিয়ে পড়ি তখন কোরআনের প্রতি আমার আস্থা বিশ্বাস হয়। হুমায়ুন আজাদ কত বড় দামিশ, কত বড় অশিক্ষিত, এটা তার বই না পড়লে আপনি বুঝবেন না। তো সিমন আসরিন কত বড় মিথ্যাবাদী, কত বড় ব্যাককল, তার বই না পড়লে বুঝবেন না। রবীন্দ্রনাথ কত বড় মিথ্যুক, তার বই না পড়লে আপনি বুঝবেন না। হ্যাঁ, এখানে সাহিত্য আছে, ভালো ভালো কিছু জিনিস আছে এখানে, কিন্তু আলটিমেটলি আপনি এখানে হেদায়েত পাবেন না। এখানে আল্লাহ পাক যখন এই উপগ্রহে মানুষকে পাঠালেন, কিছুদিন মানুষ ঠিক ছিল, আল্লাহ পাক হেদায়েত দিয়ে মানুষকে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোরা তো বহুত দিন আমার ইবাদত করেছিস, আমি আবার ভিন্ন প্রজাতির একটা আমি জন্তু তৈরি করব এবার। হ্যাঁ, তো ফেরেশতারা বলল, আপনি এগুলো কি করবেন? এরা তো মারামারি করবে। আল্লাহ পাক বলল, আমি তোমাদের চেয়ে ভালো জানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের সামনে রাখলেন এবং যত বস্তু নাম আছে সবগুলো তাকে শিখিয়ে দিলেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সবকিছু তাকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন যে কি এগুলোর নাম বলো।
ফেরেশতার নাম বলতে পারে না। আদম ঠাস 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 সব নাম বলে দিলেন। তার মানে হলো আল্লাহ পাক যেদিন মানুষকে সৃষ্টি করেছেন সেদিন মানুষকে নলেজ জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, যে নলেজ জ্ঞান বুদ্ধি ফেরেশতাদের নাই, এটা দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন। কিন্তু তারপর কি ঘটনা ঘটলো? শয়তানের দুঃখে পড়ে গেল মানুষ, শয়তানের দুঃখে পড়ে গেল। তখন আল্লাহ পাক বললেন কুল্লাহবিতু মিনহা বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করার সাথে সাথে প্রথম আদম আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে আদম শয়তানের দুঃখে পড়ে গেল। কার দুঃখে পড়ে গেল? শয়তানের দুঃখে পড়ে গেল। কিন্তু শয়তানের দুঃখে পড়লো মানুষের বৈশিষ্ট্য আছে, মানুষ তওবা করে। এই দুনিয়াতে আমরা এই জন্য আসি নাই যে আমরা গুনাহ করব না, গুনাহ আমরা করব, গুনাহ হবে, কিন্তু আমাদের তওবা করতে হবে। ভালো করে বুঝে নেবেন, মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন গুনাহ না করার জন্য নয়, গুনাহ না করার জন্য আল্লাহ পাক আরেকটা দল পাঠিয়েছেন, তারা হলো ফেরেশতা। এদেরকে পাঠাইছে আল্লাহ পাক, এদেরকে তৈরি করেছে আল্লাহ পাক গুনাহ না করার জন্য। কি না করার জন্য? গুনাহ করার জন্য। কারণ ফেরেশতাদের মধ্যে এই গুনাহ করার ঘুমানোর অভ্যাস নাই। ফেরেশতাদের মধ্যে মেয়েদের প্রতি খারাপ আচরণ আসক্তি এটা নাই। ফেরেশতাদের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস নাই, এটা ওই সিস্টেমটাই নাই। এখানে একটা সিস্টেম আছে মাথার মধ্যে বুকের মধ্যে ভিতরে একটা সিস্টেম আছে, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক দুইটা দিয়েছেন, ফেরেশতার গুণ দিয়েছেন, শয়তানের গুণ দিয়েছেন। জেনা মনে করতে চায়, একবার ব্যভিচার করতে মনে চায়, আবার কিন্তু মনে চায় না। চুরি করতে মনে চায়, আবার চুরি করতে মনে চায় না। কথা ঠিক না বেঠিক? সবার মধ্যে এটা মনে চায় কিনা? যিনি কিন্তু একবারে নেক কাজ করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন দাঁড়িয়ে, আগ্রহ লাগে যে তাহাজ্জুদ পড়তেছি, কিন্তু আবার কষ্ট লাগে, কিন্তু কথা ঠিক কিনা? কষ্ট লাগে। কিন্তু আপনি নামাজ পড়বেন, আপনার ভালো লাগবে যে ঈমানের কাজ করতেছি, কিন্তু পাশাপাশি আবার কি মনে হবে যে কষ্ট লাগে নামাজ পড়তে। আবার উল্টা, আপনি যখন চুরি করবেন, আপনি যখন মিথ্যা কথা বলবেন, আপনি যখন কাউকে জুলুম করবেন, আপনি নারীর সাথে অবৈধ যখন সম্পর্ক করবেন, তখন সাথে সাথে আপনার কাছে দুটো জিনিস কাজ করবে, যে আসক্তিও লাগবে, আবার এই সমস্ত জুলুম অন্যায় চুরি এগুলো করার সময় ভালো লাগবে। চুরি করতে টাকা পেলাম, মোবাইল চুরি করলাম, কিন্তু নিজের মধ্যে একটা পাপ করার যে পাপ হচ্ছে এটাও কিন্তু আবার খারাপ লাগবে। এটাকে বলা হয় এই কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি। অর্থাৎ মানুষের যে ডবল ইঞ্জিন, কয় ইঞ্জিন? ডাবল ইঞ্জিন, বুঝেন তো? একটা ইঞ্জিন বলে চুরি কর, আর একটা ইঞ্জিন বলে এই চুরি করিস না। মানুষের মাথার মধ্যে কয়টা ইঞ্জিন? দুইটা ইঞ্জিন। এক ইঞ্জিন কি বলে? চুরি কর, খারাপ কাজ কর। আরেক ইঞ্জিন বলে খারাপ কাজ করবি না, চুরি করবি না। এরকম মানুষের কলবের মধ্যে দুইটা ইঞ্জিন, ভালো মন্দ দুইটা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমি রমজানের কথা বলতেছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যখন সৃষ্টি করলেন এবং আদমকে যখন পাঠালেন, প্রথম মানুষ প্রথম মুমিন ছিল। প্রথম মানুষ কিন্তু সে নাস্তিক ছিল না, কিন্তু শয়তানের দুঃখে পড়ে উনি কিছুদিন একটু বিভ্রান্ত হয়েছিলেন। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন এবং তিনি তওবা করেছেন। আল্লাহ পাক বলেন ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহকে তওবা করলেন, কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল আদম আলাইহিস সালামের দোয়া। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমরা তো জুলুম করেছি, আর আপনি যদি মাফ না করেন তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, কিন্তু তাকে আর বেহেশতে রাখেন নাই, দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মানুষ আকাশে থাকতে আখিরাতে থাকতে দুনিয়াতে আসার আগেই শয়তানের ঢুকে পড়ে গেছে, সেই মানুষ তো দুনিয়াতে আসার পরে অবশ্যই শয়তানের ঢুকে পড়বে। কথা ঠিক কিনা? কারণ আমরা তো শয়তানের ঢুকে পড়ছি আরো আগেই পড়ে গেছি। আল্লাহর কাছে থাকতেই, বেহেশতে থাকতেই আমরা কি কোথায় পড়ে গেছিলাম? শয়তানের ঢুকে পড়ে গেছি। তাহলে দুনিয়াতে আসার পরে আরো বেশি আমরা ঢুকে পড়বো না? পড়বো। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মানুষকে পাঠিয়েছেন, শয়তানকে পাঠিয়েছে। আবার
শয়তান, যেই শয়তান বেহেশতে আমাদের ডিস্টার্ব করেছিল, এই শয়তানটা দুনিয়াতেও ডিস্টার্ব করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পাশাপাশি শয়তানের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের নুসখাও আমাদের সাথে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা বের হও, সব বের হও এখান থেকে। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না। হেদায়েত জিনিসটা কি? আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় না বুঝলে কিন্তু আমি এখানে বসে লাভ নাই। আমি কথা আসলে ওয়াজ করতে জানি না, আমার কথার মধ্যে একটু জটিল টাইপের হয়ে যায়, আমি বুঝি, কিন্তু জরুরি। আপনারা তো রোগ বুঝেন না, তাও ডাক্তার কাছে যান, ডাক্তার যে ওষুধ দেয় সেটা খান। ডাক্তার সবকিছু বুঝে, ডাক্তার যা বুঝছে সেটা আপনাকে বক 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 করে বুঝে দেখে আপনি ধাই চলে যাবেন, কিন্তু ওষুধ দেন, ওষুধটা খাই ভালো হয়ে যাবো। ডাক্তার কি বুঝছে সেটা রোগীকে কিন্তু বুঝায় না। কিন্তু আমরা এমন এক সমাজ, অবশ্যই আপনাকে ডাক্তারের কথাগুলো আপনাকে বুঝতে হবে। আপনাকে, আমার ভাইয়েরা, আমার হেদায়েত আমার রক্তের ভিতরে আছে, আমার গুমরাহি আমার রক্তের ভিতরে আছে। যে যার তবিয়তকে যেদিকে ব্যবহার করবে সেদিকেই যাবে। ফিতরাতুল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। মানুষের ফিতরতের মধ্যে, রক্তের মধ্যে, মানুষের মগজের মধ্যে, কলজের ভিতরে আল্লাহ পাক হেদায়েত দিয়ে রাখছেন। আল্লাহ পাক এই হেদায়েত যদি আমরা ব্যবহার করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। এই হেদায়েত আমাদের ভিতরে আছে, আকল দিয়েছেন, নজর দিয়েছেন, চক্ষু দিয়েছেন। আরে একটু কি ভাবতে পারি না, কিরে আমি কোথায় ছিলাম, আমি আবার কোথায় যাব, এমনি এমনি কেন আসলাম? এগুলো চিন্তা করলেই তো আপনার বুঝার দরকার যে এক মহান সত্তা তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইরা, কোরআনে কারীম হলো সেই হেদায়েত। হেদায়েত দুটো, একটা হেদায়েত তো মানুষের মগজের মধ্যে, আকল মধ্যে, মানুষের রক্তের মধ্যে হেদায়েত মিশিয়ে দিয়েছেন। একজন গাড়ি ব্যবসায়ী ঢাকায়, তো তখন আমাদের কিছু আলেম ওলামা জেলখানে ছিলেন। তো উনি নিজে গাড়ির মালিক, শোরুম থেকে নতুন গাড়ি একটা বাইর করছে। ওনার ভাই আমার বন্ধু। আমি যখন ঢাকা এয়ারপোর্টে নামলাম, তাদেরকে বললাম আমি একটু ফরিদপুরের দিকে যাব। তো তারা গাড়িটা নিয়ে শোরুম থেকে টাটকা গাড়ি একটা বাইর করছে ওরা, আমাকে এয়ারপোর্ট থেকে নামার জন্য। গাড়ির নম্বর কিচ্ছু লাগে নাই। যাই হোক, ওই ভাইটার সাথে গল্প করতেছিলাম। আমি ভাই, আপনি দুনিয়াতে তো মগ্ন থাকেন, গাড়ি শোরুমে বসে থাকেন, আপনি এত এত হেদায়েত পাইছেন কোত্থেকে? তো বলছে এই অটো সেন্স, অটো আমরা বলি না, অটোমেটিক, বল অটোমেটিক পাইছি আমি হেদায়েত। আমি চিন্তা করতে করতে আমি ধরে ফেলছি কোনটা জিহাদের পথ, কোনটা দাওয়াতের পথ, কোনটা আকীদার পথ, কোনটা হচ্ছে মুনাফিকের পথ, কোনটা সাহাবাদের পথ। আমি নিজে ধরে ফেলছি এগুলো। সত্য কেউ জানতে চাইলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়াহুম সুবুলানা, সত্য কেউ জানতে চাইলে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেন। তার উদাহরণ কি? তার উদাহরণ হলো আরব দেশের সাহিত্যিকরা কিছু আকীদার কিতাব লিখছেন, তারা তার উদাহরণ দিয়েছেন পাখির মতো। আপনারা অনেকে বিমানে চড়েছেন। আমি যতবার ঢাকা থেকে চট্টগ্রামে আসি, আমি বারবার নিজ দিকে তাকে বোয়ালখালীতে আসি, নাকি লালখান বাজারের দিকে আসি, নাকি আনোয়ারাতে, না বাঁশখালীতে, কিন্তু ধরতে পারি না। কিন্তু পরে কর্ণফুলী নদী দেখে আমরা একটা মেজারমেন্ট করি যে কর্ণফুলীর এপারে ওপারে, এভাবে দেখে দেখে মোটামুটি বুঝি যে কোথায় কোথায় আসি। এটা সহজে কিন্তু বোঝা যায় না, মাঝে মাঝে বোঝা যায়। সীতাকুণ্ডের পাহাড় দেখলে বোঝা যায়, কিন্তু এলাকাটা কিন্তু বোঝা যায় না। কতবার আমার বাসার ছাদের উপর দিয়ে আসছি, আমার নিজের লালখাবাদ আমি চিনতে পারি নাই। কিন্তু পাখি দেখবেন আল্লাহ পাক তাকে এমন হেদায়েত দিয়েছে, সকালবেলা আপনার কবুতরটা উড়ে যাবে, কোথায় যাচ্ছে কোনো খবর নেই। সারা দিন বাহিরে থেকে ঠিক ঠিক কবুতর বাসার দেশে ফিরে আসতেছে। কিন্তু একটা ছোট্ট পাখি সকালবেলা বের হয়ে গেল, হাদিস শরীফ আছে তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা সে খালি পেটে বের হয়ে গেল। কোথায় গেল? বোয়ালখালীর পাখি উঠতে উঠতে কোথায় চলে গেছে? চকরিয়া, কক্সবাজার চলে গেছে। আবার কিন্তু উঠতে উঠতে বিকেলবেলা পেট ভরে আবার কিন্তু বোয়ালখালীর যেই গ্রামের যেই গাছের যে ঢালে থাকার কথা, হুবহু একবারে স্পেসিফিক ওই গাছের ওই ঢালে কিন্তু সে চলে আসছে। কিন্তু তার বাচ্চাকে যেখানে রেখে গেছে, মা আবার কিন্তু সেই জায়গায় কিন্তু ফিরে আসছে। কিন্তু আপনি পিঁপড়াকে দেখবেন খাদ্য বাইর করে ফেলে, এখানে একটা মুড়ি পড়ছে, মুড়ি ভাত পড়ছে, পিঁপড়া কিন্তু এসে কিন্তু হাজির। কিন্তু এখানে মধু পড়ছে, এসে কিন্তু পিঁপড়া কিন্তু হাজির। পিঁপড়াকে মধু আছে কে বললো? কোথায় মধু পড়ে আছে পিঁপড়া জানলো কেমনে?
বাঘের খাদ্য কোথায় আছে বাঘ জানলো কেমনে? আমি সুন্দরবনে গেছিলাম একবার, তো হাঁটতে হাঁটতে অনেক চলে গেলাম, তখন ছিল দুপুর 12টা 1টার দিকে বেজে গেল। তখন যারা ওখানকার লোক ছিলেন বললো যে হারুন ভাই এখন হচ্ছে বাঘের এই ক্ষুধা লাগার সময়, দুপুরের সময়, এখন তার পেটে ক্ষুধা লাগছে, এখন সে পাগল মতো, কিন্তু এখন সে কিন্তু শিকারি খুঁজবে, সুতরাং আমরা এখন সুন্দরবন বাগান থেকে বেরিয়ে আসলে ভালো হয়, আমাদের বাইরে বা খাইছে তাড়াতাড়ি চলো এখান থেকে, কারণ সে পাগল মতো হয়ে গেছে খাবার জন্য। খাদ্য কোথায় আছে, কোথায় মানুষের রক্তের ঘ্রাণ, কোথায় আপনার এই কি বলে সুন্দর একটা প্রাণী হরিণের রক্তের ঘ্রাণ সে বের করে ফেলবে, কিন্তু কোথায় হরিণ সে বের করে ফেলবে। এইভাবে প্রত্যেক বস্তু দুনিয়াতে চলার জন্য তার হেদায়েত সে পেয়ে গেছে। মানুষ এই যে আমরা আজকে পর্যন্ত এগুলো আবিষ্কার করছে মানুষ, এটাকে বলা হয় হেদায়েত, অর্থাৎ এগুলো হচ্ছে দুনিয়াবি হেদায়েত। দুনিয়াবি হেদায়েত, বড় হেদায়েত হলো মানুষ যদি গবেষণা করে 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 যদি নিজের কাপড় সিলাইতে পারে, মানুষ গবেষণা করে করে যদি রান্না বান্না করতে পারে, মানুষ চিন্তা ফিকির করে করে যদি নিজের বিল্ডিং তৈরি করতে পারে, মানুষ চিন্তা ভাবনা করে করে যদি যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারে, মানুষ চিন্তা ভাবনা করে করে যদি আবার ঢাল তৈরি করতে পারে, মানুষ চিন্তা ভাবনা করে করে যদি কাগজ তৈরি করতে পারে, মানুষ চিন্তা করে করে নিজের জীবনের প্রত্যেকটা বস্তু সে কিন্তু ঠিক ঠিক মতো সেই তৈরি করছে, কিন্তু করছে কিনা? মানুষ খাচ্ছে, সবকিছু করতেছে, এগুলা গবেষণা করে করে মানুষ ধরে ফেলতেছে কোনটা কি কোনটা কি কোনটা কি। হ্যাঁ, মানুষ মাছ খাইতেছে, মানুষ কিন্তু সাপ খাইতেছে না, কিন্তু মানুষ কিন্তু ছাগল খাচ্ছে, মানুষ কিন্তু কুত্তা খাচ্ছে না, কিন্তু এইভাবে কোন পুষ্টি, কোন ছাগল, কোন গোশতের মধ্যে কি আছে সেটা মানুষ বুঝতেছে নিজের পুষ্টির জন্য। মানুষ হেদায়েতের মাধ্যমে সেটা ধরে ফেলছে। সেই মানুষ কিভাবে সে আল্লাহকে ধরতে পারবে না? অবশ্যই সে কিন্তু আল্লাহকেও সে খুঁজে বের করতে পারবে, সে গায়েবী ভাবে। আমার ভাইরা, এটা হলো মানুষের অটো সেন্স। ওই আমার এক বন্ধু গাড়ির মালিক, তাকে বললাম তুমি কিভাবে এত হেদায়েত পেয়েছো? সে বলতেছে অটো সেন্স, অটোমেটিক আমি বুঝে গেছি এগুলো। আমার ভাইয়েরা, এরপরও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটো জিনিস দিয়েছেন। একটা হলো আল্লাহকে পাওয়ার জন্য আকল দিয়েছেন, কলব দিয়েছেন। আকল এবং কলব, একটা মন, এটাকে ব্যবহার করে কিন্তু আল্লাহকে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ কোনো দ্বীপে থাকে, কোনো মানুষ নাই, জন নাই, কেউ নেই, সে একা, আল্লাহ একজন আছে এটা বলার মতো কোনো ব্যক্তি তাকে নাই। কোরআন শরীফ নাই, তাওরাত নাই, জবুর নাই, ইনজিল নাই, নবী নাই, ওলি নাই, দরবেশ নাই, কেউ নাই, শুধু দ্বীপের মধ্যে একা। ইমাম আবু হানিফা বলেন ওই জায়গার মধ্যেও তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। হ্যাঁ, সে আল্লাহর নামটা হয়তো জানবে না, সে হয়তো নামাজ কালাম জানবে না, সে কোরআনের আয়াত পড়তে পারবে না, কিন্তু মনে মনে একজন মহাসত্তা আছে, সে তাকে বিশ্বাস করতে হবে। আমার কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন কি দিয়ে? আকল দিয়ে। কি দিয়ে? আকল দিয়ে। আকল দিয়ে পাঠিয়েছেন শুধু খালি নিজের ধান্দা করার জন্য না, পেটের ধান্দার জন্য না। আকল দিয়ে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন নিজের খালেককে চেনার জন্য, নিজের মালিককে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য। সাথে সাথে এই আকল দিয়ে কেমনে আমি থাকবো, কেমনে খাবো, অন্ন বস্ত্র বাসস্থান ব্যবহার, এটাও কিন্তু আকল দিয়ে আমরা করি। আকল দিয়ে যদি তুমি বাঁচতে পারো, আকলকে ব্যবহার করে, জ্ঞানকে ব্যবহার করে, বুদ্ধিকে ব্যবহার করে, মনকে ব্যবহার করে তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারো, তাহলে সে আকলকে ব্যবহার করে তুমি আল্লাহকে পাবা না কেন? এটা হচ্ছে আকল, হচ্ছে প্রথম আল্লাহকে পাওয়ার প্রথম মাধ্যম হচ্ছে আকল। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা হুজ্জাতান আলাল্লাহি বাদার রাসূল। আল্লাহ পাক বলেন আমি শুধু তোমাদেরকে আকল দিই নাই, শুধু তোমাদেরকে আমি নেচার স্বভাব দিই নাই, শুধু তোমাদেরকে আমি মন দিয়ে পাঠাই নাই, আমি সাথে সাথে আসমান থেকে আমি কিছু কিতাব পাঠিয়েছি, আমি কোরআন পাঠিয়েছি, তাওরাত, জবুর, ইনজিল, সহিফে ইব্রাহিম, সহিফে মুসা, অনেক কিছু আমি তোমাদেরকে পাঠিয়েছি যাতে যেন তোমরা হেদায়েত পাও। হেদায়েত পাওয়ার জন্য এই কোরআন হচ্ছে গাইডলাইন, বাস্তব হেদায়েত। আমার ভাইয়েরা, বর্তমানে দুনিয়াতে পত্র পত্রিকা আছে, মিডিয়া আছে, অনলাইন আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশাল বিশাল বই পুস্তক আছে। সমস্ত এই পর্যন্ত পৃথিবীতে যত বই পুস্তক লেখা হয়েছে অনেক কিছু সেখানে আছে, কিন্তু আল্লাহকে আপনি সেখানে খুঁজে পাবেন না কোথাও, কারণ এখানে মন গড়া কথাবার্তা। আর কোরআনে কারীমে কথা কম, কিন্তু এখানে কিন্তু আপনি আল্লাহকে কিন্তু আপনি খুঁজে পাবেন, আল্লাহর কিন্তু মর্মবাণী আপনি এখানে খুঁজে পাবেন। যাই হোক, আমি এত দার্শনিক আলাপের ভিতরে যেতে চাই না। কোরআন এর ব্যাপারে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন হচ্ছে গাইড মানুষের জন্য, হেদায়েতের বাণী।
একটা হেদায়েত হলো মানুষের রক্তের মধ্যে আছে, আর একটা হেদায়েত হলো প্রকাশ্য কোরআনের মাধ্যমে। এটা মানুষের হেদায়েত, এটা যখন ভালো করে বুঝে পড়বেন এখানে হেদায়েত রয়েছে। শবে বরাতের কথা আমি বললাম, রমজানের কথা বললাম, এই জন্য কোরআনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য। আমার ভাইয়েরা, আমি দুনিয়াতে আসার পরে আমার ব্যক্তিগত কি কাজ করতে হবে, আমি দুনিয়াতে আসার পরে পারিবারিকভাবে আমার দায়িত্ব কি, আমি দুনিয়াতে আসার পরে আমার সমাজকে কিভাবে গড়ে তুলবো, আমি দুনিয়াতে আসার পরে আমি রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলবো, আমি দুনিয়াতে আসার পরে কি শিক্ষা ব্যবস্থা হবে, এই দুনিয়াতে আসার পরে কি আইন ব্যবস্থা হবে, এই দুনিয়াতে আসার পরে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিভাবে হবে, এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে, এই দুনিয়াতে যুদ্ধ কিভাবে হবে, এই দুনিয়াতে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হবে, সব কিছু ডিটেইলস বিবরণ হচ্ছে কোরআন শরীফে। আল্লাহ পাক বলেন হাদা বায়ান লিন্নাস, দিস ইজ প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড। এটা হলো কোরআন কারীম, মানুষের জন্য বিস্তারিত বিবরণ, বিস্তারিত বয়ান, সব কিছু কোরআন শরীফে আছে। আজ সে কোরআন থেকে আমরা সরে গেছি, আমাদের ব্যক্তিগত জীবনের সাথে কোরআনের মিল নাই। আমাদের শোয়া, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের ব্যক্তিগত চলাচরিত্র, কথাবার্তা, এগুলোর সাথে কোরআনের মিল নাই। আমাদের পারিবারিক সিস্টেমের সাথে কোরআনের মিল আছে? মিল নাই। আমাদের বর্তমান নতুন এক সমাজ গড়ে উঠেছে, মা বাবার অবাধ্য সন্তান, এটা ফ্যাশন হয়ে গেছে, মা বাবার কথা না শোনা। বর্তমান সমাজে, আমাদের সমাজের রাজনৈতিক নেতাদেরকে মা বাবার চেয়ে মানুষ গুরুত্বপূর্ণ বেশি মনে করে। এটা হচ্ছে যারা পলিটিক্যাল রাজনীতি করে তাদের জন্য। আর যারা একটু হুজুর টুজুর টাইপের, যারা একটু আধ্যাত্মিক টাইপের, তারা পিসাবকে মা বাবার চেয়ে বড় মনে করে। মা বাবা বড় নাকি পীর সাহেব বড়? মা বাবা বড়। কোন পীর সাহেব দোয়া করলে আপনি বেহেশতে যেতে পারবেন না, কিন্তু মা বাবা দোয়া করলে বেহেশতে যাবেন, বদদোয়া করলে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাক বনি ইসরাঈল থেকে ওয়াদা নিয়েছেন, এক নম্বর তাওহীদের ওয়াদা নিয়েছেন, দুই নম্বর ওয়াদা নিয়েছেন মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। আমাদের পারিবারিক সিস্টেম আছে, কিন্তু পারিবারিক সিস্টেমটা কোরআন মতো না। কি মতো নয়? কোরআন মতো না। আমাদের সামাজিক বন্ধন আছে, আপনি দেখবেন বাজারে ঘাটে, রোডে ঘাটে, জনপদে, গ্রামে গঞ্জে সামাজিক একটা ব্যবস্থা আছে, সামাজিক বিচার আছে, সামাজিক ন্যায় নীতির অনেক কিছু সিস্টেম এখানে আছে, সামাজিক বৈষম্যহীনতা, বহুত রকমের খেলা এখানে আছে। কিন্তু কোরআনের সিস্টেম মতো কিন্তু সমাজ চলে না। আমাদের সমাজ কোরআনের সিস্টেম মতো চলে না। আমাদের সমাজ চলে আমাদের নিজেদের মন গড়া সিস্টেমে চলে। আমাদের রাষ্ট্র আছে, একটা বিশাল রাষ্ট্র আছে। এই রাষ্ট্রে কেমনে প্রেসিডেন্ট হবে, এই রাষ্ট্রে কি আইন হবে, এই রাষ্ট্রে অপরাধ করলে কি বিচার হবে, এই রাষ্ট্রে ভালো কাজ করলে কি পুরস্কার হবে, এই রাষ্ট্রের মধ্যে কার কি দায়িত্ব, কোন নাগরিকের কি দায়িত্ব, সব লেখা আছে। কিন্তু একটা বিধানের সাথে, একটা আইনের সাথে, সংবিধান একটা অক্ষরের সাথে কোরআনের কথার কোনো মিল নাই আমাদের। আর ওদিকে আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। কোরআন আছে হেদায়েতের জন্য, কিন্তু কোরআনের সাথে ব্যক্তি জীবনের মিল নাই, পারিবারিক জীবনের মিল নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনের মিল আছে। এই পুরো বাংলাদেশের অর্থনীতি চলতেছে কিভাবে? ট্যাক্স দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে। কথা ঠিক না বেঠিক? সুদ, ব্যাংক ব্যবস্থা, ব্যাংক ছাড়া কি দেশ চলতে পারে? ব্যাংক ছাড়া এই দেশ অচল। ট্যাক্স ছাড়া কি এই দেশ চলতে পারে? ট্যাক্স ছাড়া এই দেশ অচল। এই পুরো রাষ্ট্র ঠিক আছে ট্যাক্সের উপরে, জনগণ থেকে ট্যাক্স নিয়ে এরা পুলিশদেরকে দেয়, আর্মিকে দেয়, আমলাদেরকে দেয়, ডিসিদেরকে দেয়, এসপিদেরকে দেয়। পুরো রাষ্ট্রটা ঠিক আছে এইভাবে ট্যাক্সের মধ্য দিয়ে। আর ব্যাংকিং এর যে সুদ ব্যবস্থা, এটার মাধ্যমে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম চলতেছে। অথচ ট্যাক্স যেমন হারাম, সুদ তেমন হারাম, সুদ আরো বড় হারাম। সুদ আল্লাহ একদিকে সিস্টেম দিয়েছেন, আর আমরা চলতেছে আরেক সিস্টেমে। আমাদের অর্থনীতির সাথে আমাদের কোরআনের কোনো মিল নাই। সুতরাং আমি ইচ্ছাকৃতভাবে রমজানের কথা বলছি, শুধু ফজিলতের জন্য না। এগুলো হুজুরা ওয়াজ করবেন। রমজানের কি ফজিলত, রমজানের শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখেন। রমজানে এই ফজিলত, প্রথম 10 দিন রহমত, এরপর মাগফিরাত, এরপরে জাহান্নাম থেকে মুক্তি, আরো কত কত ফজিলত। এগুলো আপনারা শুনবেন, শুনেছেন, আরো শুনবেন, আরো শুনুন। দরকার আছে অবশ্যই, আমল করার দরকার, কিন্তু আমলের আগে আগে ঈমান দরকার। রমজানের মূল গুরুত্ব এটা নয় যে আমাকে দিনের বেলায় রোজা রাখতে হবে। রমজানের মূল গুরুত্ব এটা নয় যে আমাকে রাত্রেবেলায় তারাবি পড়তে হবে। রমজানের মূল কথা হলো এই রমজান মাস হলো কোরআনের মাস। এটা হচ্ছে রমজানের মূল কথা। রমজান মাস আগেও ছিল, রোজা ফরজ ছিল না। রমজান মাস এটা কোনো নতুন মাস নয়। রমজান মাস
আগেও ছিল মুহররম, সফর, হ্যাঁ, তারপর কি রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলো আরো আগে ছিল। কোরআন আসার আগেও মাসগুলো ছিল, কিন্তু রোজা ফরজ ছিল না। যখন কোরআন নাজিল হলো এবং রমজান মাসে নাজিল হলো, তো রোজাটা রমজান মাসে ফরজ হয়ে গেল। তো গুরুত্বটা কোরআনের বেশি নাকি রোজার বেশি? কার গুরুত্ব বেশি? কোরআনের গুরুত্ব বেশি। আমি আজকে কোরআনের কথার জন্য বলতে চাই, এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, এই কোরআনকে আমাদের জীবন থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, মানুষ তার দাঁত দিয়ে আঙ্গুলকে কামড়াবে, এরকম করবে। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু, ইয়া'আদ্দু মানে দাঁত দিয়ে আঙ্গুল কামড়ানো। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সে আফসোস করে বলবে, হাই কেন রাসূলের কথা শুনি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হাই আমি কেন বন্ধু-বান্ধবদের কথা শুনেছি, আমি প্রফেসরদের কথা শুনেছি, আমি রাজনীতিবিদদের কথা শুনেছি, আমি ভারতের কথা শুনেছি, আমি আমেরিকার কথা শুনেছি, গণতন্ত্রের কথা শুনেছি, জাতীয়তাবাদের কথা শুনেছি, সেকুলারিজম শুনেছি, প্রগতির কথা শুনেছি, উন্নয়নের কথা শুনেছি, মুক্তিযুদ্ধের ভুয়া চেতনার কথা শুনেছি, মুজিববাদের কথা শুনেছি, আমি রাসূলের কথা শুনি নাই। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, এই দুষ্ট এই শয়তানি চক্রগুলো আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, এই দুনিয়ার জীবনে শয়তান আপনাকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়ে কিয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন শয়তান আপনাকে সাহায্য করতে পারবে না। তখন আর আল্লাহ রাসূল কি করবেন? ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব, আমি কোরআনকে নিয়ে এসেছিলাম আপনার পক্ষ থেকে এই জাতির জন্য, আর আমার এই জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছে। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, চোখ অন্ধ থাকবে। যারা কোরআনে বিশ্বাস করে না, কোরআন মতো জীবন যারা বানাতে পারে, চোখ অন্ধ হবে তাদের। আল্লাহ পাক সে বলবে, রব আমার অন্ধ কেন? আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা, আমার আয়াত এসেছিল, কোরআন এসেছিল, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে বলে যাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমার। আল্লাহ পাক বলেন, হে মুসলিম জাতি, তোমাদের আগে আরেকটা মুসলমান জাতি ছিল, তাদের নাম বনি ইসরাইল। আমি তাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছিলাম, আসমানি কিতাব, তার নাম ছিল তাওরাত। এরাও তোমাদের মতো মুসলমান ছিল। তোমাদের যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের একজন নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম, আমি তাদেরকে দিয়েছিলাম, তারাও তোমাদের মতো মুসলমান ছিল। তোমাদের মতো কোরআন তাদের ছিল, তার নাম তাওরাত। তোমাদের মতো নবী ছিল, তার নাম ছিল মুসা আলাইহিস সালাম, কিন্তু তাওরাত মতো তারা আমল করে নাই। আল্লাহ পাক বলেন, তাওরাতকে পাওয়ার পর তাওরাত মতো চলে নাই বনি ইসরাইল, তারা হলো গর্দভ গাধা। সুতরাং ইহুদিরা যদি কোরআন তাওরাত মতো না চলার কারণে যদি গাধা হতে পারে, তাহলে মুসলমানরা কোরআন ছেড়ে দিলে কি মানুষ থাকবে নাকি? আর আল্লাহ পাক বনি ইসরাইলকে বলেছেন, এরা তাওরাত মতো আমল করে নাই, এরা গাধা। তাহলে মুসলমান কোরআন ছেড়ে দিলে কি মানুষ থাকবে? আর অর্থাৎ এটা হলো ওই যে বলার একটা কথা, বউকে মেরে সে শরীরকে শিক্ষা দেবে, কি ফাঁকি কথা চট্টগ্রামের ভাষায় বলে, ওই টাইপের কথাবার্তা আর কি। ওগুলো তো আমি বেশি বলতে পারি না, আবার বুঝিও না এগুলো। অর্থাৎ একজনকে মেরে একজনকে শিক্ষা দেওয়া। আল্লাহ পাক বনি ইসরাইলকে গালি দিয়ে কাকে শিক্ষা দিচ্ছেন? মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন। সুতরাং আমার ভাইরা, ওর বিপজ্জনক ব্যাপার। আমাদের অনেক বুড়ো বুড়ো আছেন, বলে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী ইউতাআতি ফালাহু আজরান, কোরআন শরীফ কেউ যদি কষ্ট মষ্ট করে পড়ে, জড়তা, আওয়াজ আসতেছে না, পড়তে পারে না, আল্লাহ রাসূল বলেছেন তার ডবল সওয়াব হবে, তার ডবল সওয়াব। আর বাচ্চাদেরকে যারা কোরআন শরীফ পড়িয়েছেন, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, কোরআন শরীফ হাদিস শরীফ আছে, মান ক্বারাআল কুরআন ফাতাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামাহ যাওহু আরফা মিনাশ শামস। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তি যার সন্তানেরা কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ শিখছে, কোরআন মতো আমল করছে, তার মা বাবাকে আল্লাহ পাক আলোর মুকুট পরিয়ে দিবেন, যে আলোর মুকুট সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হবে। আমরা অনেকে মনে করি হাফেজ হয়ে গেলে মনে হয় মা বাবার ব্যস্ত নিয়ে যাবে। হাফেজ হলে মা বাবাকে ব্যস্ত নিয়ে যাবে এর কোনো কথা হাদিসের মধ্যে নাই।
হাফেজ হতে হবে, সাথে সাথে কোরআন মতো আমল করনেওয়ালা হতে হবে। কোরআন মতো কি হতে হবে? আমল করনেওয়ালা হতে হবে। আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের অবস্থা সম্পর্কে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। একদিন আমাদের নবীজি সফরে বের হয়েছেন। রাস্তায় আমরা যেভাবে হাঁটতে বের হই, আল্লাহ নবী একটা সফরে বের হলেন, সফরে যাচ্ছেন এরকম। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তখন ছিল উট, তখন ছিল খচ্চর, তখন ছিল গাধা, তখন ছিল ঘোড়া। আল্লাহ নবী সফর করতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন, একটা সময় আসবে কোরআন শরীফ তোমাদের থেকে বিদায় নিবে। তখন ওই কাফেলার মধ্যে, সফরের মধ্যে একজন সাহাবী ছিল আবু দারদা, আরেকজন সাহাবী ছিলেন জিয়াদ বিন লাবিদ। উনি এটা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেমনে বিদায় নিবে? আমরা তো কোরআন পড়ি, এখন থেকে আমরা কোরআন আরো বেশি বেশি বাচ্চাদেরকে পড়াবো, কোরআন যেতে দিব না। আল্লাহ নবী তখন বলেছেন, ইয়া জিয়াদ লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মাদিনা, হে জিয়াদ বিন লাবিদ আল আনসারী, আমি তোমাকে মদিনার তো বড় জ্ঞানী মনে করতাম। হাদিহি তাওরাত قد انزلت على بني اسرائيل, এই তাওরাত বনি ইসরাইলকে আল্লাহ পাক দিয়েছিল। ফামা আগনাত আনহুম, কিন্তু কোনো কাজে আসে নাই। এই বনি ইসরাইল গোমরা হয়ে গেছে, বনি ইসরাইল গোমরা হয়ে গেছে। একবার এক যুদ্ধের ময়দান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে রাসূলকে বললেন, ইয়া রাসূল, ওই মুশরিকরা, ওদের একটা গাছ আছে, যেমন বর্তমানে শহীদ মিনার বানিয়েছেন আপনারা, কি পূজা করে, সম্মান করে। মসজিদ ছাড়া কোনো কিছুকে সম্মান করা যাবে? কথা পরিষ্কার। কোন মাজারকে সম্মান করা যাবে? ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহ, আল্লাহর হারামকে সম্মান করতে হবে, মাকাম ইব্রাহিমকে সম্মান করতে হবে। সম্মান কাবার জন্য, সম্মান হচ্ছে রাসূলের মদিনার জন্য, সম্মান হচ্ছে হাজর আসওয়াদের জন্য। সৌদি আরব যখন যাবেন, সেখানে সফা মারওয়া, ওগুলো হচ্ছে সম্মানের জায়গা, আজমতের জায়গা, মুহাব্বতের জায়গা। কথা ঠিক কিনা? আর বাংলাদেশে তো কাবা শরীফ নাই, মদিনা শরীফ নাই, হাজর আসওয়াদ নাই, এখানে মাকাম ইব্রাহিম নাই, কিন্তু এখানে আল্লাহর ঘর মসজিদ আছে। আল্লাহর ঘর মসজিদকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা। আল্লাহর ঘরকে সম্মান করতে হবে। আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর কোন জায়গাকে, 1 ইঞ্চি জায়গাকে সম্মান করা যাবে? হারাম সম্মান করা। সেটা চাই বাজার নাম হোক, চাই সেটা শহীদ মিনার নাম হোক, কোনো সম্মান করা যাবে না। স্যান্ডেল নিয়ে সেখানে চলে যেতে হবে। সেখানে স্যান্ডেল ছাড়া উঠবো কোথায়? মসজিদ স্যান্ডেল ছাড়া সম্মানের সাথে কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে সেখানে। সাহাবায়ে কেরাম মসজিদে কথা বলতেন না, তারা কথা বলতে হলে ছোট ছোট পাথর মারতেন এইভাবে। একজন লোক দাঁড়াই আছে, একটা ছোট কঙ্কর মারতেন থাকে এইভাবে হালকা, এবং ইশারা দিয়ে কথা বলতেন। আর আমরা তো মসজিদে নানা বাড়ি গল্প করি। মসজিদ সম্মানের জায়গা, আর মসজিদে আমাদের সম্মান নাই। আমাদের সম্মান এখন মাজার চলে আসছে, সম্মান এখন শহীদ মিনারে, আর কি কি ফুল টুল দেয় এখানে শুধু সম্মান। আমার ভাইয়েরা, তো এই এটা কেন বলতেছিলাম এই কথাটা? আল্লাহ পাক বনী ইসরাইলের কথা বলেছেন। ও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে একদিন হঠাৎ করে আজগবি একটা কথা বলেন, ইয়া রাসূল, এই যে মুশরিকরা একটা গাছকে সম্মান করে, একটা গাছকে সম্মান করে, যেমন মাজারপন্থীরা মাজারকে সম্মান করে, আর শাহবাগীরা, তার বামপন্থীরা, প্রগতিশীলরা শহীদ মিনারকে গিয়ে সম্মান করে, ওখানে গিয়ে ফুল টুল ওখানে সম্মান করে। এখন মুশরিকরা একটা গাছ, ওই গাছের নাম ছিল জাতে আনমাত। ওই গাছের নাম ছিল কি? জাতে আনমাত। এই যুগের শহীদ মিনার এগুলো, এটাকে সম্মান করে। বলে, ইয়া রাসূল, আপনিও আমাদের জন্য একটা গাছ বানিয়ে দেন। আপনি একটা গাছ, ওইটাতে আমরা একটু চুমু দিব, তলবারিটা রাখবো ওখানে গিয়ে, আমরা ওখানে ওইটা বরকত নেবো এটার থেকে। আল্লাহ রাসূল বললেন, ওমা, এটা কি কথা? এটা তো বনী ইসরাইলদের কথা। বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক যখন ফেরাউনের গজব থেকে বের করলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন সাগর ওই পারে গিয়ে, বনী ইসরাইল যখন দেখছে ওখানে মানুষ মূর্তি পূজা করতেছে, তখন বনী ইসরাইলরা মুসাকে বললো, আপনার রবকে বলেন আমরা যেন আমাদের কিছু মূর্তি টুর্তি দিন, আমরা এগুলো পূজা করবো। তো আল্লাহ রাসূল বলছেন, খবরদার, আমি তোমাদেরকে কোনো গাছ টাছ এরকম দিতে পারবো না। আমি তোমাদেরকে আল্লাহ ছাড়া কাউকে তাজিম করা যাবে না। আল্লাহর নিশানি যেগুলো আছে, মসজিদ, মাকাম ইব্রাহিম, হারাম, মদিনা, এগুলোকে সম্মান করব, এর বাইরে কোনো সম্মান করা যাবে না। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেমন একটা কথা বললা, শুনে রাখো, আগামী দিনে যে প্রজন্ম আসবে তোমাদের মুসলমানদের, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দুম্মিন লা দাখালতুম ফি। ভ্যালেন্টাইন ডে আল্লাহ রাসূল বলে গেছে আগে। ভালোবাসা দিবস আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে। জাতীয়তাবাদ ১৫০০ বছর আগে বলে গেছে। আরো যত ফাইজলামি দিবস সব আল্লাহ রাসূল বলে গেছে। এগুলো
আল্লাহ রাসূল বলেন এমন সময় আসবে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের প্রতি বিঘায় বিঘায়, বিঘা মানে এরকম আর কি, এই যে এটাকে কি বলে, এক বিগত বলি না আমরা, এক বিগতে বিগতে, এক বিগত ডান দিকে গেলে তোমরা ওদের সাথে ডান দিকে যাবা, ওরা এক বিগত বাম দিকে গেলে তোমরা বাম দিকে যাবা, ওয়াজিরান বিজিরাইন, এবং গজ গজ হাত হাত, এক হাত ডানে গেলে তোমরা এক হাত ডানে যাবা। এইভাবে তোমরা ইহুদের পাছায় পাছায় চলতে থাকবা, তোমরা পিছে পিছে চলবা, ইহুদিদের খ্রিস্টানদের পিছে পিছে। কথা ঠিক না বেঠিক? ভালো ভালো লোকেরা আমাদের আত্মীয় স্বজন দেখি আমার বসে গল্প করছে, হ্যাঁ দেখি যে তো আরো কেন তো কি খবর, তুমি তো মুফতি সাহেব কেন আছে, ঠিক আছে, কিসের করার দিবেন আত্মীয়, আমি তো বুঝলাম না। এটা একটু ব্যবসা করে বাম হাত দিয়ে চা খাচ্ছে আর কথা বলতে ইচ্ছা করে, বড় ভাই এগুলো চা চা মানে বড় বলতে পারি না অনেক সময় এদেরকে, এটা ফ্যাশন হয়ে গেছে, এটা বাম হাত দিয়ে এ ব্যবহার করা। তো এই অসভ্যতা, এগুলো হচ্ছে অসভ্যতা, এগুলো কোনো ভদ্রতা না। ভদ্রতা হলো সুন্নত, হচ্ছে ভদ্রতা। কথা ঠিক কিনা? দস্তরখানে খানা পড়ে যাবে, ওইটা নিয়ে খাবেন, এটা হচ্ছে ভদ্রতা। ব্রাশ করার মধ্যে কোনো ভদ্রতা নাই। ভদ্রতা হলো মিসওয়াক করার মধ্যে, এটা যে স্মার্ট। কথা ঠিক কিনা? মিসওয়াক যে করবে সে স্মার্ট, খালি ব্রাশ ব্যবহার করলে যে স্মার্ট তা না। যারা ঢিলা, ওই যে মাটির আছে না, হুজুররা মাটির কি ব্যবহার করে, এটা হচ্ছে স্মার্ট। কারণ মাটি ব্যবহার করলে এই পায়খানা সিটের যত ইয়ে আছে যার মধ্যে সব মাটি টেনে বের করে দেয়। আর টিস্যু ব্যবহার করলে টিস্যুর মধ্যে কিন্তু সব জার্ম, কিন্তু ঠিক কিনা? এটা উঠে দিয়ে আসে, ওখানে গিয়ে অর্শরোগ হবে। এগুলো যত বেশি ব্যবহার করবেন। আর হুজুরদেরকে মনে করে হুজুরা গরিব, এতিম টেতিম, হুজুররা ঢিলা ব্যবহার করে, মিসওয়াক ব্যবহার করে, ভালো লাগে না। ব্রাশ, টুথপেস্ট, তারপর টিস্যু, এগুলো যে ভদ্রতা, এগুলো প্রত্যেকটার ভিতরে হচ্ছে যার সমস্যা। আল্লাহ রসুল বিজ্ঞানী, একদম বৈজ্ঞানিক ব্যবস্থা। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন তোমরা এইভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা, তোমরা এইভাবে প্রত্যেক। আজকে শবে বরাত যেমন আসতেছে, ঠিক শবে বরাতের সাথেই কিন্তু আসতেছে কিন্তু কি ভ্যালেন্টাইন ডে, ঠিক কিনা? একবারে একই সাথে কিন্তু। হ্যাঁ, এখন আপনারা, আমরা যে বাংলাদেশের মুসলমান, ইংরেজি বলো হিপোক্রেট মুসলমান, মানে ভণ্ড মুসলমান। এক ঠ্যাং ভ্যালেন্টাইন ডে এর উপরে, আরেক ঠ্যাং হচ্ছে শবে বরাতের উপরে। এটা হচ্ছে বাঙালি মুসলমান, এটা হচ্ছে মুনাফিকি। এটা কি মুনাফিকি? কোরআন শরীফ আল্লাহ পাক এই মুশরিকদের কথা বলেছেন, এরপর আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন, যারা দুই দিকে। সুতরাং আপনাকে হয়তো শবে বরাতে আসতে হবে, নাহলে ভ্যালেন্টাইন ডেতে আসতে হবে। আপনি ভ্যালেন্টাইন ডেও করবেন, আবার শবে বরাতও করবেন, এটা হবে হবে না। তো যাই হোক, রমজানের বাণী এটাই। শবে বরাতের গুরুত্ব রমজানের জন্য। রমজানের গুরুত্ব কি জন্য? কোরআনের জন্য। কোরআন এবং রমজান আল্লাহর কাছে সুপারিশ করে। এই কেন গুরুত্ব? কোরআন হচ্ছে গাইডনেস, হেদায়েত। এটা আমাদের গাইডলাইন, কোরআন শরীফ এটা আমাদের। সুতরাং আমাদের একটা সমাজ বিপ্লব করতে হবে, আমাদেরকে এই জীবনটা ছাড়তে হবে ইনশাআল্লাহ আজিজ। সবাই কোরআন পড়া শুরু করেন, কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনকে বুঝবেন। আগামী দিনের শিক্ষা ব্যবস্থা হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই 5 বছর আমরা কারাগারে গিয়েছি, এটা শুধু এমনি রাজনীতি করার জন্য যাই নাই। আমরা গিয়েছি আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার শপথ নিয়ে কারাগারে গিয়েছি, এবং সে কোরআনকে প্রতিষ্ঠা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ আজিজ। সেটা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। হাসিনা চলে গেছে মানে আল্লাহর হুকুম বাস্তবায়িত হয়েছে, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হয়েছে, এবং এটা হয়েছে একমাত্র আমাদের রক্তের কারণে, আমাদের ঘামের কারণে, আমাদের প্রচেষ্টায় হয়েছে। এই যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ বাকি আছে। এখন হিন্দুস্তানকে অবরোধ করা হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা সচক্ষে দেখতে পাবেন, অনেকে আমাদেরকে মনে করে আমরা রাজনীতি করি। এরা রাজনীতি করো তো সেজন্য জেলখানে ঢুকে। রাজনীতি করি নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী দিনে বাংলাদেশে দেখতে পাবেন এই সংবিধান নাই, দেখবেন আগামী দিনে কোরআনের সংবিধান প্রতিষ্ঠা হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে এই আইন দেখবেন না, দেখবেন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলে দিচ্ছি সেটা আপনাদেরকে। দিন তারিখ বলতে পারবো না, দিন তারিখ বলতে পারবো না। সেই প্রজন্মকে আমরা তৈরি করতেছি। সে কি তৈরি করতেছি আমরা? আপনারা তৈরি আছেন কিনা? আপনাদের কাজ হলো এই যে ফ্যাসিজম বিরোধী আন্দোলন হয়েছে, আগামী দিনে এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে। আর যদি আওয়ামী লীগ আবার ফিরে আসতে না পারে, আওয়ামী লীগ যদি তওবা করে কোনো সমস্যা নাই, কিন্তু মোদির কাঁধে বসে ভারতের গরুর মুখ খেয়ে আবার এখানে ওই সময় গুন্ডামি করার জায়গা নেই। যেখানে আসবে সেখানে প্রতিরোধ হবে, সেখানে ইনশাআল্লাহ আজিজ। এটা কোনো রাজনীতির বয়ান নয়। এবারের সংগ্রাম কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম। এবার আমাদের সামনের লড়াই কোরআনকে প্রতিষ্ঠার
লড়াই। এই কোরআনকে শুধু আমরা বাংলাদেশে নয়, এই কোরআনকে আমরা দিল্লিতে নিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর কথার পরে আপনাদের আস্থা আছে? আল্লাহ কোরআনকে পাঠিয়েছে বিজয়ের জন্য নাকি পরাজয়ের জন্য? বিজয়ের জন্য। সামনের আলামতগুলো ভালো। এই কোরআন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে, এখন এই কোরআন সিরিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে, এই কোরআন ইয়েমেনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই কোরআন লিবিয়াতে, আমার বাবা সফর গেছিলেন 2 বছর আগে, লিবিয়ার অর্ধেক অঞ্চলে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে। আফ্রিকাতে সোমালিয়া থেকে শুরু করে একদম আফ্রিকা পর্যন্ত লক্ষ লক্ষ বর্গ মেলে কোরআনের শাসন চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আগামী 50 বছরের বিশ্বের যে মানচিত্র হবে, সেই মানচিত্রে এই গণতন্ত্রের নাম নিশানা থাকবে না। আগামী দিনের 50 বছরের মধ্যে বিশ্বের যে মানচিত্র হবে, সেখানে ধর্মনিরপেক্ষবাদের মানচিত্র থাকবে না, সেখানে থাকবে কোরআনের মানচিত্র। এই দায়িত্ব আপনাদের, নাকি শুধু খালি মাহফিল করবেন? তার জন্য আপনাকে প্রথম কাজ আপনাকে করতে হবে, ফজর নামাজের ক্যাম্পেইন করতে হবে। ফজরের সময়ে তরুণদেরকে জাগাতে হবে। এই লড়াই শুরু হবে ফজরের নামাজ দিয়ে, আর এই লড়াই শেষ হবে হিন্দুস্তানে বাবরি মসজিদের ওই জায়গায় গিয়ে রাম মন্দিরকে ধূলিসাৎ করে বুল্ডোজার দিয়ে রাম মন্দিরকে মিশিয়ে দিয়ে ওই জায়গায় আবার বাবরি মসজিদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জিহাদ শেষ হবে ইনশাআল্লাহ আমাদের। ঠিক কিনা? লড়াই শুরু হবে কোত্থেকে? আপনার মসজিদ থেকে, আপনার এলাকার মসজিদ থেকে সেই লড়াই শুরু হবে। এই লড়াই কিভাবে? আগের নফসের বিরুদ্ধে হবে লড়াই। অর্থাৎ আগে আপনি ফজর নামাজের মুসল্লি হওয়ার চেষ্টা করেন। যারা আজকে ফজর নামাজের মুসল্লি হতে পারবে, আগামী দিনে তারা জিহাদের শরিক হতে পারবে। আর ফেসবুকে যদি জিহাদ করা শুরু করার লাভ নাই, কিন্তু বলে দিচ্ছি, আমি ফেসবুক মুজাহিদ না, কিন্তু আমি কাজের মুজাহিদ। কিন্তু সুতরাং নামাজ দিয়ে শুরু হবে, তলওয়ার দিয়ে শেষ হবে সেই জিহাদ ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদেরকে প্রথম ডাক দিচ্ছি কোরআনের। রমজান আসছে, এখন থেকে কোরআন পড়া শুরু করেন। পারবেন তো ইনশাআল্লাহ আজিজ? রমজান আসছে, এখন থেকে নামাজ ধরেন। এক ওয়াক্ত নামাজ যেন আর কারো কথা না হয়। আর শবে বরাতের আগেই তওবা করেন, নতুন এক রমজান হবে ইনশাআল্লাহ, নতুন এক কোরআন চর্চা হবে ইনশাআল্লাহ আজিজ। নিজেকে ইমানদার বানাবো, কোরআন বানা হবো, এরপরে এই সমাজকে বদলাবো, এই রাষ্ট্রকে বদলাবো, এই ভারতকে বদলাবো, এই দুনিয়াকে বদলাবো আমরা ইনশাআল্লাহ আজিজ। কোরআন দিয়েই বদলাবো আমরা। এই জন্য আমি ঠান্ডা ভাষায় এত লম্বা কথা বলে আসছি, কোরআনকে নিয়ে বলে আসছি ইনশাআল্লাহ আজিজ। এটা হবেই, কারণ এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা? বস আপনার প্রচেষ্টা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।